আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার নাম সামির হোসেন। আপনারা আমার ফেসবুক পেজ যেটা উল্লাস আনলিমিটেড, এটা অনেকেই এতদিন ধরে দেখছিলেন, কিন্তু বিগত 2 মাস ধরে আমার চ্যানেলে বা ফেসবুক পেজে কোনো রকম ভিডিও আপলোড করা হয় না। তো এটার বিস্তারিত কারণ সম্পর্কে আপনাদেরকে আজকে বলবো যে কী জন্য এটা আপলোড করা হয় না। আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হলো 14 জুন, প্রায় 2 মাস আগে, 2 মাসেরও বেশি সময় আগে। তো তারপরে আমি একটা কাজের সুযোগ পাই ঢাকায়। তো এখানে আমি চলে আসি সরাসরি। আর আমি আরেকটা জায়গায় কাজ করতাম, সেটা কোনো কারণবশত বাদ পড়ে যায়। তো এগুলো নিয়ে বিস্তারিত অনেক কথা বললেই বলা যায়। তো এখন আমি সেটা বলতে চাচ্ছি না, আমি পরবর্তীতে ধাপে ধাপে আপনাদেরকে সব কিছুই বলবো। তো এতদিন লাগলো কেন এই অ্যানাউন্সমেন্টটা করতে? দেখেন, একটা নতুন পরিবেশে যখন আপনি আসবেন তখন হচ্ছে অনেক কিছু মানিয়ে নিতে কিন্তু সময় লাগে। আর আমি একটা জিনিস যখন বোঝার চেষ্টা করি তখন সেটার একদম ভেতর থেকে বোঝার চেষ্টা করি। এমন না যে আসলাম, বসে থেকে গেলাম, এ চলছে তো চলছে, এরকম না। ওই জিনিসটা যে কোনো জিনিস, মানে সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা প্রপারলি বুঝে আমি করার চেষ্টা করি, এজন্য একটু সময় লাগে। তো এখানে এসে সব কিছু বুঝে উঠতে আমার প্রায় অনেক দিনই সময় লাগলো। হ্যাঁ, আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই আপনি কি ঢাকা এসেছেন নাকি, আমরা ভিডিও দেখছি। তো হ্যাঁ, আমি ঢাকায় এসেছি 2 মাস আগে। এখানে আমি কাজ করছি। তো আপনাদের সাথে কথা বলা হয় না এই কারণেই যে আমি প্রপারলি সব কিছু বোঝার চেষ্টা করছিলাম। তো এখানে এখন মোটামুটি আমি মানে কাজের মধ্যে ঢুকে গেছি আর কি। নিজের মানে সবচাইতে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি আমার আরও কিছু কাজ আছে এখানে। শুধুমাত্র আপনারা দেখছেন ভিডিওটা, কিন্তু ভিডিওটাই মেন কাজ না। এর পাশাপাশি আরও কিছু কাজ আছে। তো আমি অফিসিয়ালি এখন অ্যানাউন্স করছি যে আমি ইমাম সাইকেল স্টোরের হয়ে এখন কাজ করছি বর্তমানে, অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অ্যাজ এ মার্কেটার। আমার মেন কাজ মার্কেটিং। আমি এখানে মার্কেটিং করি। ইমাম সাইকেল স্টোর থেকে বিভিন্ন প্রোডাক্ট আসে, সেগুলোর ভালো মন্দ দিক আমাকে তুলে ধরতে বলা হয়, আমি সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করি। তো আমি একটা জিনিস চেষ্টা করি, ধরেন একটা জিনিস খারাপ, হ্যাঁ, আমি এই যে ধরেন হাবটা, এটা হচ্ছে এআরসির একটা হাব। এখন এই হাবের একটা জিনিস খারাপ, এটা যদি আমাকে কোম্পানি থেকে পেমেন্টও দেওয়া হয়, আমি বলে দিব যে হ্যাঁ এটা খারাপ। আর যদি সেটার মধ্যে ভালো কিছু থাকে তাহলে সেটা সেভাবে আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। তো এগুলো পরে বলছি। আসলে আমি এখন আপাতত আপনাদের কাছে শুধুমাত্র অ্যানাউন্সমেন্ট করতে এসেছি যে আমি এখন আপাতত ঢাকায় থেকে কাজ করছি। আর আমার জন্য দোয়া করবেন। আজকে আমার জন্মদিন, এই উপলক্ষে একটু ফাঁকা সময় পেয়েছি। আর আমার এখন দেখতে পাচ্ছেন একটা ভালো শার্ট পরে আছি আমি। যদিও এরকম ভালো শার্ট পরে থাকা হয় না, কারণ আমি ঢাকায় আসি হঠাৎ করে। আমার কাছে খুবই সামান্য কিছু টাকা ছিল। হ্যাঁ, আমার পুরাতন একটা ফ্রেম ছিল, সেটা বিক্রি করেছি। আর কিছু গুছানো টাকা ছিল, সেগুলো নিয়ে চলে এসেছি। এর মধ্যে অনেক টাকায় খরচ হয়ে গেছে, অনেক কিছু কেনা লেগেছে। তো এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, মানে যতগুলো আমার এখানে ইনসিডেন্ট হয়েছে, এটা আমি আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। এখন আমার অনেক বড় ভাই বা অনেকেই বলতে পারে যে তুমি যেহেতু কাজ করছো এগুলো এত বলার দরকার নেই, মানুষের নজর লাগতে পারে বা মানুষের নজর খারাপ। হ্যাঁ, মানুষের নজর খারাপ, কিন্তু মানুষের নজরের চাইতেও বড় একটা জিনিস আছে, সেটা হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেটা আমার নসিবে লিখে রেখেছে, যেটা আমার ভাগ্যে লিখে রেখেছে যে এটা আমার সাথে হবেই, সেটা হবে। যদি মানুষ নজর লাগিয়ে আমার একটা ক্ষতি হয়ে যায় বা আমার একটা জিনিস খারাপ হয়ে যায়, আমি এটা মেনে নিব, কারণ আল্লাহ আমার কপালে এটাই লিখে রেখেছে। আর যদি আল্লাহ ইচ্ছা করে যে মানুষ যতই নজর লাগাক আমার কোনো ক্ষতি হবে না, তাহলে সেটা কোনো দিনও হবে না। তো এটা আমি অনেক আগে থেকে বুঝি, সেভাবেই কাজ করি। তো অনেক বেশি সময় আপনাদের নিব না, আমি জাস্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বলবো। আমি ঢাকায় কিভাবে আসলাম, এখানে কি কাজ করছি, এখানে আসার পরে কি কি প্রবলেম আমি ফেস করেছি, সেগুলো ওভারকাম করতে কি কি আমাকে করতে হয়েছে, কি কি বিষয়ের সাথে মানিয়ে নিতে হয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিও আমি কিন্তু কাটবো না, দেখুন আমার কথাটা কিন্তু একটু বাধা হয়ে গেল। আমি কিন্তু ভিডিও কাটবো না, যেহেতু সময় কম, আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম এই জিনিসটা। তো আমি আপনাদের কাছে একটা জিনিসই চাই, আমার ভিডিওতে লাইক শেয়ার কিছু করা লাগবে না। আমি এখানে থেকে যা শিখেছি আপনাদের সেটা জানা উচিত। আমি কি জন্য এগুলো বলবো, অনেকেই বলবে যে ভাই এগুলো বলতে হয় না, তুমি কোথায় আছো, কি করছো, এগুলো কিছু বলতে হয় না। কিন্তু না, আমার মতন যারা পরিশ্রম করার চেষ্টা করছে, আমি চাই যে আমার আমার কাছ থেকে তারা শিখুক, শিখে সেভাবে প্রস্তুতি নিয়ে যদি কোনো নতুন শহরে আসে বা নতুন কোনো কাজে আসে,
তাহলে তারা যাতে এই অভিজ্ঞতাটা আমার কাছ থেকে নিয়ে সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে পারে। দেখেন আমি কিন্তু বলতে গেলে আমি বলবো না যে আমি ভুল করেছি, আমি বলবো যে হচ্ছে হঠাৎ করে একটা ডিসিশন আমি নিয়েছি নিজের জন্য, তারপরে আমি ঢাকায় চলে এসেছি। তো কিছু ভুল আমি করেছি, সেই ভুলটা যাতে আপনারা না করেন সেজন্যই মূলত ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমার জন্মদিন 24 আগস্ট, আর জন্মসালটা বললাম না থাক, অনেকেই আমাকে মেসেজ দিয়ে অলরেডি জিজ্ঞেস করছেন যে ভাই আপনার বয়স কত হলো। তো এটা আমি বলতে চাচ্ছি না, আপনারা আমার জন্য শুধুমাত্র দোয়া করবেন। আপনাদের কাছে আমি এটাই চাই যে আপনারা আমার ভিডিও যারা দেখেন, আমি লাস্ট কয়েকটা ভিডিও দেখলাম ভাই, মানে 15,000, 16,000, 32,000 এরকম ভিউ, আমার ফলোয়ার 1,000। তাহলে এগুলো কিন্তু কোনো কেনা ভিউ না, মানে অর্গ্যানিক। আমার স্টকে কিছু ভিডিও ছিল থাকা, মানে 2-3 বছর আগের ভিডিও, সেই ভিডিওগুলো আমি জাস্ট এক এক করে আপলোড করছি আপনাদেরকে কিছু শেখানোর জন্য। আর আমি ভিডিওতে তেমন ভংচং কিছুই বলি না, যেটা সিম্পল। আমার এডিটিংগুলো দেখবেন কোনো মিউজিক থাকে না, কোনো টিংটং কোনো আওয়াজ থাকে না, সিম্পলভাবে জাস্ট এডিটিং করে আমি দিয়ে দিই। তাতে মানুষ দেখেছেন এবং অনেক ভালোবাসা দিয়েছেন, এবং আমাকে অনেকে যখন মেসেজ করেন না যে ভাই এটা কি করব, সাইকেল এটা কীভাবে লাগানো যায়, ওইটাই আমার সার্থকতা। আমার কাছে মনে হয় যে না, এই যে 10-12 বছর ধরে স্টান করছি, হ্যাঁ, এটার মাধ্যম দিয়ে একটা কাজ পেয়েছি। এখানে যে আমি কাজ করছি, আপনাদেরকে বলা হয়নি ইমাম সাইকেল স্টোরে যে আমি কাজ করছি, এখানে কিন্তু সাইকেল রিলেটেডই কাজ, আর এটা আমার পছন্দের কাজ। আমার কিছু শখের জিনিস আছে, যেমন মাছ ধরা, সাইকেল চালানো, স্টান্ট করা, ঘুরে বেড়ানো। তো এগুলো হচ্ছে আমার শখ। তো শখের জিনিস থেকে যদি একটা কাজ পাওয়া যায়, এটা আল্লাহর একটা নিয়ামত। আমি আল্লাহর কাছে চাইতাম সবসময় যে আল্লাহ আমার যেগুলো পছন্দের কাজ সেটা যেন আমি পাই, তো সেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর যারা হেটার্স আছেন, নজর লাগাতে চাচ্ছেন, লাগান। আপনাদের নজর আর আল্লাহর যে রহমত, আকাশ পাতাল তফাৎ, মানে কোনো তুলনা হয় না আল্লাহর রহমতের, ঠিক আছে? যে আল্লাহ যদি চায় যে আমাকে গরিব বানিয়ে দিবে, যদিও সেটা কোনোদিনও আল্লাহ চায় না কাউকে, যে পরিশ্রম করে তাকে কেউ কোনো দিন মানে হারাতে পারেন আর কি। তো আমার জন্য সবাই দোয়া করবেন। অলরেডি 7 মিনিট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আর এক এক করে ছোট ছোট ভিডিও আমি আপনাদেরকে দিব এবং জানাবো যে কিভাবে আমি এখানে আসলাম, কি কি প্রবলেম ফেস করেছি, অলরেডি বললাম এগুলো। তো সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব। আবারও বলছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ভালো কিছু করতে পারি। আর আমার একটাই টার্গেট থাকবে যে আপনাদেরকে মানে সহজ ভাষায় সঠিক ইনফরমেশন দেওয়ার, কোনো রকম ভিউ কামানোর জন্য কিছু না। হ্যাঁ, যদি 1000 ভিউ হয়, 1000 মানুষ দেখলো, 1000 জনের মধ্যে যদি 1000 মানুষ দেখলো, তার মধ্যে যদি 100 জনের উপকার হয়, সেটা আমার কাছে অনেক বড় কিছু। আমার লাখ লাখ ভিউ দরকার নাই। আমি জাস্ট যেগুলো শিখেছি সেগুলো আপনাদেরকে সঠিকটা শেখাতে চাই, কারণ এখন সঠিক ইনফরমেশন কেউ আপনাকে দেবে না। এখন শুধুমাত্র দেখবেন যে নোংরা কন্টেন্টে ভর্তি, নোংরা টিকটকে ভর্তি। হ্যাঁ, সেগুলো তাদের জায়গা থেকে তারা ঠিক, দুনিয়াটা এভাবেই চলে। হ্যাঁ, যেসব অডিয়েন্স তারা কিন্তু ওইসব ভিডিওই বেশি দেখে। তো আমার চেষ্টা থাকবে যে ভালো ইনফরমেশন আমি আপনাদেরকে দিব, যাতে যখন দুনিয়া ছেড়ে আমি চলে যাব, কোনো মানুষের জীবনে চিরস্থায়ী বেঁচে থাকবে না, যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, যাতে মানুষ বলতে পারে যে হ্যাঁ, ভালো কিছু উল্লাস ভাই শিখিয়ে গেছে আমাদেরকে, ঠিক আছে? যেটা আমি শিখেছি নিজে 10-12 বছর ধরে। এমন না যে আমি ওই ইউটিউবে একটা টিউটোরিয়াল দেখলাম আর আপনাদেরকে সেই ইনফরমেশন দিলাম। বাস্তব অভিজ্ঞতা থেকে যা শিখেছি আপনাদেরকে শেয়ার করব। অনেক বেশি সময় নিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করবেন। আর আবারও আমার জন্য দোয়া করবেন। ভিডিওতে মনে হয় দোয়ার কথাটা অনেকবার বললাম, কারণ দেখেন এত জনের দোয়া ছাড়া কিন্তু এখানে এতদিন টিকা সম্ভব না। আমি যে টাকা নিয়ে এসেছিলাম এখানে নতুন শহরে, মানে আমার সাথে এমন এমন ইনসিডেন্ট হয়েছে, মানে কি বলবো, এটা একটা অদৃশ্য জায়গা থেকে আমার কাছে একটা হেল্প এসেছে, যেটা আমার কল্পনার বাইরে। এটা অনেকে মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু এটা কিভাবে হয়েছে সব কিছু আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। তো আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।